আপনি শুনে যান, আমার অস্তিত্বের নাম হলো দিনাজপুর 6 আসন এবং আমার পরিবারের নাম হলো দিনাজপুর 6 আসন এবং আমার পরিবারের সকল সদস্য সংখ্যা এই এলাকার সুবিধা বঞ্চিত মানুষ। অত সস্তা নয় শিবলী সাদিককে এখান থেকে উৎখাত করা। যদি ব্যানার, ফেস্টুন, পোস্টার দিয়ে যদি নমিনেশন পাওয়া যেত, আপনি তো 4টা উপজেলায় লাগাইছেন, আমার আল্লাহর রহমতে সেই ক্ষমতা আছে, আমি সারা বাংলাদেশে পোস্টার লাগাতে পারি। আমি এখান থেকে যদি একটা কথা বলি, অনুরোধ করি, সারা বাংলাদেশে শিবলী সাদিকের এত পরিমাণ এখন ভক্ত আছে, ভালোবাসার মানুষ আছে যে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় শিবলী সাদিকের জন্য ব্যানার তৈরি হয়ে যাবে। যদি তাই হতো তাহলে বহু আগে বহু মানুষ, এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মানুষ আছে যারা শুধুমাত্র একবার একজন এমপি হিসাবে ওই পবিত্র সংসদে যেতে চায়। পবিত্র সংসদে যাওয়া তো সস্তা নয়। বা যে কোনো দলের কথাবার্তা বলেন, এই দলগুলো কি ফেরেশতারা চলায়? যত যত সুন্দর কথা শুনবেন, যত ভালো কথা শুনবেন, বাঙালিকে উদ্ধার করার কথা শুনবেন, কিন্তু প্রমাণ দেওয়া মানুষ কিন্তু বাংলাদেশে নাই। একজন আছে, শেখ হাসিনা। আজকে এখান থেকে 2 ধাপ দিয়ে গোবিন্দগঞ্জে যান। কালকে আমি প্লেনে আসি না, আমি বাই রোডে মাঝে মধ্যেই আমি যাতায়াত করি। আমার অনেক লোক বলে যে এমপি সাহেব আধা ঘন্টাতে প্লেনে আসতে পারেন, মাত্র 3,000 3,500 টাকা, আপনি আবার গাড়িতে আসেন কেন? আমি ওদেরকে বলি যে ভাই, রাস্তাটার কাজ চলতেছে, আমি ওটা দেখার জন্য আসি। আমার বুকটা ভরে যায়। ওই বগুড়া নাকি বিএনপি অধ্যুষিত এলাকা, যান বগুড়ার যদি উন্নয়ন আপনারা দেখেন, এয়ারপোর্টের কাজ চলতেছে এবং ওখানকার রাস্তাঘাট থেকে অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, আমার কাছে তো মনে হয় না যে শেখ হাসিনা বগুড়া হিসাবে সেটাকে অবহেলিত করে রাখছে। আজকে সিংড়া ইউনিয়নের চিত্রের কথা বলতেছি, তোরা বলে বিএনপি জামাত। আমার সরকারের আমলে ওই বুলাকিপুরের 56 জন মানুষ পাওছে, আর তোরা পাওছেন 450 জন। তাহলে ক্যাঙ্কা করি তোমাকে আমরা ভালোবাসি? চিন্তা করে দেখো, চিন্তা করে দেখেন। ওখানে 55 জন বুলাকিপুর, যেখানে 70% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, আর সিংড়া ইউনিয়ন বলে জামাত বিএনপির লোক, সেটিতেও হারা 400 মানুষ, 450 মানুষ, 500 লোককে। আর ক্যাঙ্কা করি ভালোবাসলে তোরা আমাকে অন্তত পক্ষে 5 বছর পর কমেন যে না, তোমার মতন একজন মানুষ চাই, আমরা নৌকা মার্কাকে চাই। তোমার বাড়ি উদ্ধার করবে জামাত না বিএনপি, সেটা কথা কত? তোমার বাড়ির চাউল নাই, শেখ হাসিনা ছাড়া কেউ খবর নেওয়ার লোক নাই। তোমার সন্তানের লেখাপড়ার খরচ একজন শেখ হাসিনা ছাড়া কোনো খবর লোক নাই। জামাত বিএনপি কোথায়? এই করোনার সময় জামাত বিএনপি কোথায় ছিল? এই কথাগুলো যদি আপনারা ভুলে যান, মুসলমান হিসেবে তো বেঈমানের খাতায় নাম দিবেন, অকৃতজ্ঞ হিসেবে নাম দিবেন। আর হিন্দুদের কথা বলবো না, কারণ হিন্দুর ঘরক তোরা মারি ফেললেও জামাত বিএনপির কোনোদিন ওরা ভোট দিবে না। 5ই জানুয়ারি নির্বাচনের আগে এই রানীগঞ্জে দাঁড়াতে পারা যায় নাই। কি অবস্থা, কি হয়েছিল? জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, আওয়ামী লীগের মানুষের হামলা মামলা থেকে শুরু করে ঠিক ঠিকানা ছিল না। এখন সেই পরিস্থিতি আছে কেন? আমার সাথে নাই। এই যে দেখেন, সরকারি কর্মকর্তা, পুলিশ আছে, সবাই আছে। আমরা কারো বাড়িতে আগুন দিয়ে পারি না। আমার মনটা চায় না যে আমরাও না জ্বালাও পোড়াও করি। ডুগডুগির তোরা যতগুলা দোকানত আগুন দিছেন, তা ঘোড়াঘাটে কি আমরা একটা বাড়িতেও আগুন দিছি? একজন জামাতের মানুষকে নির্যাতন করছি? আমরা বৈষম্য পর্যন্ত করি নাই। আজকে যে ইউনিয়ন পরিষদে দাঁড়ায় আছে, অনেকে বলার চেষ্টা করেন যে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান তো জামাতের লোক। আমরা যদি মনে করতাম সেই চেয়ারম্যান, এটাও তো কেড়ে নিতে পারতাম। আমরা কি সেটা করছি? তাহলে এখানে গণতন্ত্র কি প্রতিষ্ঠা হয় নাই? এখন ফির খবর পাওয়া যাচ্ছে, কষ্ট চেয়ারম্যান সাহেব তো জামাত হাতে বহিষ্কার করছি। আমার তো মনে হয় চেয়ারম্যান সাহেব বহিষ্কার করে নাই, চেয়ারম্যান সাহেব নিজে জামাতকে বহিষ্কার করছে। কারণ জামাতের সেই আখলাক চরিত্র দেখে চেয়ারম্যান সাহেবের পছন্দ হয় নাই, যার কারণে নিজে চায় নাই যে সে জামাতের কোনো পোস্টে থাকুক। যার কারণে জামাতকেই সে বিতাড়িত করেছে, মানে কি প্রতিহত করেছে। আর কি করবে শেখ হাসিনা বলেন? আর কি করবে? এই যে পেছনে যে স্কুলটাতে পড়ে আপনাদের সন্তানেরা, তাকায় দেখেন, এটা কি বিএনপির সময় হয়েছে না আওয়ামী লীগের সময়? আমার সময় হয়েছে। আমার সময় হয়েছে। যে বিদ্যুতের আলোতে আপনারা আলোকিত হয়েছেন, সেই বিদ্যুৎ কার সময় হয়েছে? বিএনপির সময় হয়েছে না আমার সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে? এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে? কারণ তোরা অল্প দিন হতে ভুলি যান। আজকে চাউল নিয়ে যাবেন, এই 15 দিন লাগবে না, তোমার 10 দিন যাবা নাই, 7 দিন যাবা নাই, তোরা কিন্তু সব কথা ভুলে যাবেন। 30 কেজি চাউল আমার বা কোনটে কোনো ঢোকানা বসে। আর এটাই দেয় কে তোমাকে? এটাই কে দেয়? বেডি কও, এটা কেউ দিছি তোমাকে কোনো দিন? এই 1500 টাকা
এই রোদত গরমত তোরা কষ্ট করেছেন, কিন্তু 1500 টাকা দেওয়ার মতো মানুষ তো বাংলাদেশে কেউ নাই শেখ হাসিনা ছাড়া। একজন শেখ হাসিনা ছাড়া তো আর কেউ নাই এই বাংলার জনগণের খবর নেওয়ার মতো, এত হিম্মতালা আর কেউ নাই। তো সেই শেখ হাসিনার আবারও ভোট আসতেছে। আমরা উন্নয়ন কি পেয়েছি? ঘোড়াঘাটের রাস্তাটা দিয়ে চলাফেরা করলে কি তোমার মনে হয় না যে এটা বানাইতে টাকা খরচ হয়েছি? মনে হয় না? যদি মনে হয়ে থাকে, এই 5টি বছর পর আপনাদের কাছে একটা ভোট চাই। আমার বাপ এমপিগিরি করে গেছে, এখানে আমি করতেছি। আমরা কি খুব খারাপ মানুষ? আমরা যদি খারাপ মানুষ হতাম, আমি যে পথ দিয়ে যাই, ঘোড়াঘাটের যে পথ দিয়ে যাই, সেখানে আমার মা বোন থেকে শুরু করে সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ আমাকে সালাম জানায়, আমাকে মাথা সত্যে দোয়া করে দেয়।